আমি যে টমেটো বানিয়েছি না এই দিকটায় হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের 30 তারিখ, আর আজকে হচ্ছে অষ্টমী, শুভ মহা অষ্টমী। সবাইকে জানাই সবার পুজো আশা করি খুব খুব ভালো কাটছে। দেখো পুজো আস্তে আস্তেই ভালো, আস্তে আস্তে দেখো অষ্টমী হয়ে গেল আর 2 দিন পুজো। তো এই কটা দিন তো ভিডিও শ্যুট করিনি, তাই ভাবলাম আজকে একটা ভিডিও শ্যুট করি। আর উঠেছি 6:30টার দিকে। আর এবার তো সকাল সকালই পুজো, 8টা 9টার মধ্যে পুজো বসে যাবে। চলো এবার স্নান টান সেরে নেবো, সেরে নিয়ে রেডি হতে লাগবো, কারণ প্রত্যেকবার আমার লেট হয়ে যায়। তাই ভাবছি সকাল সকাল উঠে পড়েছি, এখন সকাল সকাল স্নান করে রেডি হতে লেগে যাবো। তো চলো রেডি হয়ে নিই। আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ব্লগটা কন্টিনিউ করো, স্কিপ করো না। তাই আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো ভিডিওটি শুরু করা যাক। আর এই যে দেখো জামদানি, রেড জামদানি, এটার মার চলে গেছিলো, মার করতে দিয়েছিলাম। তো ভেবেছিলাম এটাকে কাস্টমাইজ করবো, মানে ওই যে সাদা কালারের যে পাড়গুলো হয় ওগুলো লাগাবো, কিন্তু এই মুহূর্তে আমি মানে পাবো না, প্লাস প্রচুর দাম বলছে মানে ওই লেন্সগুলোর। তো সেই কারণে ভাবছি না আর করবো না। তো মার দেওয়াই হয়ে গেছে যখন, থাক। এটা ভেবেছিলাম এটাকে কাস্টমাইজ করে দশমীর দিন পরবো, তো সেটা তো আর হবে না। যাই হোক চলো। অষ্টমীর দিনের এই ভিডিওটা পোস্ট করতে একটু আমার দেরি হয়ে গেল। তোমরা জানোই এখানে থাকলে আমার ঠিকঠাক টাইমে ভিডিও পোস্ট হয় না। ওখানে থাকলে কেন জানি না সারাদিনের কাজকর্ম সামলেও আমি ঠিকঠাক টাইমে ভিডিও পোস্ট করি, বাট এখানে সেই ইচ্ছাটাই জাগে না। মনে হয় এসেছি একটু রেস্ট করি, একটু গল্প করি, এই আর কি। যাই হোক দেখো আজকে তো অনেক সকাল সকাল উঠেছি, তার কারণ আজকে অষ্টমী। আগের বার অষ্টমীর পুজো 8টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিল, আর এবার 8টা 9টার দিকে পুজোয় বসবে। ওই 10টা 10:30টার মধ্যে হয়তো পুজো কমপ্লিট হয়ে যাবে। এই টাইমটা ঠিক আছে জানো তো। আগের বার যে টাইমটায় পুজো ছিল আমরা কেউ রেডি হতে পারিনি। আমি তো ঘুম থেকে উঠে জাস্ট মাথায় জল ঢেলে কোনো রকমে শাড়িটা গায়ে জড়িয়ে পুজোর অঞ্জলি দিতে গেছিলাম। আর এইবার টাইমটা ঠিক আছে, এবার ঘুমটাও অনেকটা আগেই ভেঙে গেছে। এদিকে দেখো আমার সমস্ত কিছু জোগাড় করাও হয়ে গেছে, মানে 5 রকমের ফল। মিষ্টিটা সকালে আনতে দিয়েছিলাম, এখানে সন্দেশ রয়েছে, আলতা, সিঁদুর, ফুল সমস্ত কিছু নিয়েছি। আর আমি প্রথমে ডলিতে বাড়িতে শাড়ি পরেছি, তারপরে আবার বাড়ি গিয়ে জুয়েলারিগুলো পরে তারপরে আবার এসেছি। মা এগুলো এই বাড়িতে এনেই রেখে দিয়েছিল। আর আমাদের পাড়ার যে মন্দিরটা রয়েছে এটা হচ্ছে ডলিদের বাড়ির কাছে। তো এই যে দেখো এটা ডলিদের বাড়ির সামনে। আমি তো রেডি হয়ে গেছি, শাড়িটা আমাকে জেঠিমা পরিয়ে দিয়েছে। আর তোমরা তো জানোই আমি মেকআপ টেকআপ ওসব করতে পারিও না আর করিও না, তবে হ্যাঁ যেটুকুনি একটু হালকা টাচ আপ আজকে ডলির সঙ্গে আমি দিয়ে নিয়েছি। মানে প্রথমে আমি একটু উস্তাদি করে নিজে দিয়েছিলাম একটু, যার ফলে গালটা বেশি লাল লাল লাগছে। যাই হোক চলো এবার মন্দিরে যাই, আর গিয়ে এই যে ফল টলগুলো আগে মায়ের পায়ে দিয়ে দিই, আলতা সিঁদুর সমস্ত কিছু। তো এই যে দেখতে পাচ্ছ এখানে পুজো অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। এইবার কিন্তু অনেকটা লেট হয়ে গেছে পুজো হতে, মানে 10টা 10:30টার মধ্যে পুজো শেষ হয়ে যাওয়ার কথা, সে জায়গায় পুজো প্রায় 11টার পরে শেষ হয়েছে। আর পুজো শেষ হয়েছে, হোমটা হয়েছে হয়তো, তারপরে কিন্তু তুমুল বৃষ্টি। এত গরম আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কী পরিমাণে গরম লাগছিল। আমি তো থাকতেই পারছিলাম না, এত গরম লাগছিল। আমরা বাইরে সবাই চেয়ার নিয়ে বসেছিলাম আর অনেকক্ষণ পুজো দেখতে পেলাম, কারণ এইবার আমি অনেক আগে রেডি হয়ে গেছি। আর এই যে দেখো এখন অঞ্জলি হচ্ছে, তৃতীয়বারের বেলায় আমি অঞ্জলি দিলাম, কারণ ভিড়ে প্রথমে আমি গেলামই না। সত্যি বলতে প্রচণ্ড গরম পড়েছিল, এত গরম সেটা আমি তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। বৃষ্টিটা না আসলে হয়তো আমরা সব সিদ্ধই হয়ে যেতাম গরমে। যাই হোক তো এই যে দেখো আমারও অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর এখানে একটুখানি ফটো তুলছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। তো এই যে এই শাড়িটা আমি পরেছি, যেটা তোমাদেরকে বলেছিলাম যে এটা আমি অষ্টমীর দিন পরবো। আমার মায়ের লুকটা না নেওয়াই হয়নি, মা আমার দেওয়া পিওর সিল্কটা পরেছিল। ভাবলাম কিছু ফটো তুলবো, তারপরে মা হুট করে অঞ্জলি দিয়ে বাড়ি চলে গেছিলো লুচি আর তরকারি বানানোর জন্য। আমারও খেয়াল ছিল না, বাড়ি গিয়ে দেখছি মায়ের শাড়ি চেঞ্জ করা হয়ে গেছে। যাই হোক তো আরেকদিন মা যেদিন ওই শাড়িটা পরবে সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, তোমাদের পুজো কেমন কেটেছে সেটাও একটা কমেন্ট করে জানাবে। তো এখানে ডলি, আমি, কেয়া, আমার একটা দিদি, আমরা সবাই মিলে এখানে ভিডিও নিচ্ছিলাম, ফটো নিচ্ছিলাম। খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড আসছিল, বিশেষ করে ফটোর ক্ষেত্রে। আর এখানে দেখতে পাচ্ছ পিছনের দিকে বাচ্চা পার্টি সব বাজি ফাটাচ্ছে। পুজো মানেই তো একটু বাজি তো ফাটবেই, তাই না? না হলে আর পুজো ফিলটা কি আসলো। তো এখানে এখন হোম হচ্ছিল, আর আমরা ততক্ষণ এই যে এই জায়গাটা দাঁড়িয়েছিলাম, একবারে
এবারে প্রসাদ নিয়ে তারপরেই বাড়ি যাব সেই কারণে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এত জোরে বৃষ্টি এসেছে, আমরা সবাই শেষে ওই মন্দিরের ওই তলাটা গিয়ে দাঁড়াই। মানে প্রচণ্ড বৃষ্টি, অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে। শেষে মাকে ফোন করলাম যে একটা ছাতা নিয়ে আসো। মা যতক্ষণে ছাতা নিয়ে আসলো ততক্ষণে আবার বৃষ্টি থেমে গেছে। এই যে দেখতে পাচ্ছ এখানকার ওয়েদারের অবস্থা। যাই হোক, তো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করবে। আর আগেরবার যে হাঁড়িটা দিয়েছিলাম মনে আছে তোমাদের, ওই হাঁড়িটাই কিন্তু আগেরবার ভোগ রান্না করা হয়নি, মানে অষ্টমীর পুজো হয়ে গেছিলো বলে ওটা রেখে দিয়েছিল, এইবার উদ্বোধন করবে বলে। তো এইবার খুব সুন্দর করে উদ্বোধন করেছে, আর ওই হাঁড়িতে ভোগও হয়েছে, আর ভোগটা দিয়েছে ডলিদের বাড়ি থেকে। তো মানে আমার হাঁড়িটার উদ্বোধন হলো। এবারও আমি মন্দিরের পিছনে অনেক টাকায় দিয়েছি, কারণ ওই যে গ্রিলটা দেখছো, যেটা জানালার না, ওটা দরজার যে গ্রিলটা, ওখানে অনেকটা টাকা আমার দেওয়া আছে আর কিছুটা ডলিদের দেওয়া। কি বলতো, আমরা অনেক সময় অনেক কিছুই করি কিন্তু কখনো বলতে ভালো লাগে না। তো আমার মনে হয় ভগবান তো জানলো যে আমরা কি করি না করি। তো আমি মনে করি ভগবান না চাইলে আমি এই জায়গায় আসতে পারতাম না। ভগবান আজকে আমাকে দিয়েছে, আমি যে যতটুকু দেবো তার থেকে 10 গুণ ভগবান আমাকে ফিরিয়ে দেবে। যাই হোক, তো প্রত্যেকবার আমি কিছু না কিছু মায়ের পায়ে দেওয়ার চেষ্টা করি। ভগবান আমাকে সেই সামর্থ্য দিয়েছে, তাই হয়তো আমি পারি। আর এইটুকুনি হাত ভগবানের আমার মাথার উপর থাকলেই হবে। আমি মায়ের কাছে এটাই চাই যে তুমি যেটুকুনি দিয়েছো আমার ওইটুকুনি থাকলেই হবে, বেশিও দিতে হবে না, বাস ওইটুকুনি আমার থেকে যাক জীবনের সঙ্গে, তাহলেই হবে। যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছ তারপরে অনেকক্ষণ পর বাড়ি এসেছি প্রসাদ টোসাদ নিয়ে, আর এখন বসেছি লুচি আর ঘুগনি খেতে। অষ্টমীর দিনে স্পেশাল লুচি ঘুগনি, এটা তো মাস্ট। আর আজকে তো ভাত জাতীয় জিনিস খাওয়াই যাবে না যেহেতু উপোস করেছি। এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি হয়ে গেছে, যে কারণে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে, তাও কিন্তু প্রচণ্ড গরম। ওই গরমের মধ্যে এসেই আমি এসি চালিয়ে 1 বোতল জল খেয়েছি ঠান্ডা, যে কারণে আমার বিকেলের দিক থেকে শরীরটা খারাপ হতে শুরু করে। তার উপরে রোদ গরমে এই যে দেখতে পাচ্ছ ভিডিও সব বানিয়েছি, তো অবস্থা পুরোই খারাপ। এখানে এসেছিলাম আমি খাওয়া দাওয়া করে ছাদে, আমি আর কেয়া কিছু রিলস বানানোর জন্য আর একটু ফটো তোলার জন্য। তো আমার না শাড়িটা পরে এত আরাম লাগছিল, এবার বুঝতে পারলাম শাড়িটার দাম কেন এত। কারণ আমি যে শাড়িটা পরে আছি আমার কিন্তু মনেই হচ্ছে না যে আমি কিছু পরে আছি। এত কমফোর্টেবল, এত আরাম, মানে প্রচণ্ড ভালো শাড়ি। আর দাম যত হোক না কেন আমার দামের টাকা মানে পুষিয়ে গেছে, শাড়িগুলো এত আরামদায়ক। তো এই কারণে শাড়িগুলোর এত দাম বেশি। যাই হোক, শাড়িটা লাগছেও কিন্তু প্রচণ্ড সুন্দর, যদি আরও ভালো করে পরা যেত আরও সুন্দর লাগতো, তবে আমি নর্মালি পরেছি। যাই হোক, তো দেখতে পাচ্ছ এখানে কি আর আমি রিলস বানাচ্ছি, আর আবারও কিন্তু মেঘ করেই রয়েছে, বৃষ্টি হবে। ওইদিকে কিন্তু সন্ধি পুজো হচ্ছে, একটা বোন বলেছিল সন্ধ্যা পুজো না সন্ধি পুজো, অ্যাকচুয়ালি আমিও জানি, কিন্তু তখন টানে টানে ওটাই বলে ফেলেছি, ওটা আমি ভুল বলেছি। যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছ ভোগের প্রসাদ নিয়ে এসেছিলাম, একটুখানি ওখানে খেয়েছি। তো অষ্টমীর দিনটা কিন্তু আমার এভাবে কেটেছে, তোমাদের কেমন কাটলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। যাই হোক, গরমের মধ্যে সত্যি বলতে কিছুই ভালো লাগছিল না, সারাদিন এত গরম পড়েছে। তারপরে কিন্তু আবার বৃষ্টি এসেছিল। যাই হোক, তারপরে এই যে দেখো সন্ধ্যাবেলায় এবার আমরা পুজো দেখতে এসেছি, মানে সন্ধ্যাবেলায় যে আরতিটা হয় সেই আরতি দেখতে এসেছি। আর এইদিকে দেখতে পাচ্ছ মায়ের আরতি হচ্ছে। এই আরতির সময় ঢাকের তালে তালে যদি ঠাকুরমশাই একটু নাচে, এই আরতি দেখতে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায়। যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছ এখানে পুজো হচ্ছে। যাই হোক, ভিডিওটা আমি খুব একটা বেশি বড় করিনি, ছোটখাটোর মধ্যে রেখেছি। আর আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্ত রাখবো। জানো তো, এবার পুজোয় কোথাও সেভাবে ঘুরতে গেলাম না, পুরো পুজোটাই বাড়িতে বসেই কাটিয়ে দিলাম, মানে কোথাও যাইনি সেভাবে। তবে পুজোর একটা দিন আমি ফ্যামিলির সঙ্গে মানে বাইরে একটু গিয়েছি, বাইরে বলতে মুড়াগাছাতে, তো সেই ভিডিওটা তোমরা পরে দেখতে পাবে। যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি, টাটা সবাইকে।